আমি আল্লাহ দৈনিক 5 বেলা ডাইরেক্ট কল আমি আল্লাহ তোমাকে দেই। আমি আল্লাহ ডাকতে থাকি হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো বান্দা। বান্দা তুমি খেলায় লিপ্ত আছো, গল্পতে লিপ্ত আছো বান্দা। অথচ সাহাবায়ে কেরামের হালত ছিল দুনিয়ার সব কিছু ফালায়া যখন আজানের আওয়াজ হইতো দৌড়ায়া মসজিদে চলে যাইতো। কারণ বান্দারা চিন্তা করত যখন আজানের আওয়াজ আসছে আমার কল্যাণ তো মসজিদেই আছে, আমার ব্যবসায় বরকত মসজিদেই আছে। বান্দা ও মুমিন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ও বান্দা সফল কাম মুমিন। যেই বান্দা নামাজ ঠিক মতো আদায় করবে তিনি সফল কাম মুমিন। ওরে বান্দা, নামাজটা যদি ঠিক হয় তোমার ব্যবসায় তুমি সফল হইবা, নামাজটা যদি ঠিক হয় তোমার জীবনে তুমি সফল, নামাজটা যদি তোমার ঠিক হয় তোমার সন্তানটাও মানুষ হয়ে যাবে, নামাজটা যদি ঠিক হয় তোমার স্ত্রীও দেখবা ঠিক হয়ে যাবে, নামাজটা যদি ঠিক হয় আল্লাহ তোমার কবর ঠিক করে দিবে। ওরে বান্দা তাকায়া দেখ, হাসরের ময়দানে ফুলসিরাতের রাস্তা কত কঠিন। রহমাতুল্লিল আলামিন বলেন রাস্তাটা হবে হীরার চাইতে ধার, চুলের চাইতে চিকন। 30 বছর সময় লাগবে বান্দা এই রাস্তাটা পার হইতে। ওরে বান্দা, তুমি মসজিদে আসতে চাও না, সপ্তাহে একদিন তাও বান্দা আসতে চাও না, ফজর পড়ো না, জোহর পড়লে আসর পড়ো না, আসর পড়লে বান্দা মাগরিবে আসো না। তোমার নামাজের গতি যেমন হবে হাসরের ময়দানে ফুলসিরাতের রাস্তায় পার হওয়াও কিন্তু তেমন হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলে হে মুমিন, দুনিয়ার মধ্যে যারা মুমিন, যারা কাফের, যারা বেঈমান সবাই কিন্তু ফুলসিরাত দিয়েই পার হবে। মুমিন বান্দাও পার হবে, নামাজিও পার হবে রে যুবক, বেনামাজি বান্দাও পার হবে। যারা নামাজি না ওরা কিভাবে পার হবে একটু চিন্তা করো বাবা। ওই ফুলসিরাতের রাস্তা কি কঠিন হবে বান্দা, একটু চিন্তা করো বাবা। এই জন্যই তো আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চালাও। ওরে বান্দা, দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমের উপর চলবে ওরা কিন্তু এই ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে। আল্লাহ তাদেরকে পার করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের ওই ময়দান, ওই ময়দানে একমাত্র পার হতে পারবে যারা দুনিয়াতে নামাজ আদায় করবে। দুনিয়াতে নামাজ এক ওয়াক্ত পড়ছো আর এক ওয়াক্ত পড়ো নাই, চলার গতি কিন্তু তেমনই হবে বান্দা। এরে আল্লাহর বান্দা, দুটা গুণের আলোচনা আজকে হয়ে গেল। 1 নম্বর গুণ, মুমিন বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে। আরো আসতে বলেন, ব্যবসা বড় আমার নামাজ বড়। ও মদনপুরের যুবক, ও ব্যবসায়ী ভাই, আল্লাহ হাসরের ময়দানে আমি সাইফুল্লাহরে জিজ্ঞাসা করবে, তোর ভাইগুলোকে, তোর চাচাগুলোকে কি বুঝাইছো? আমি তো হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। এরে আল্লাহর বান্দা, নামাজটাকে ভালোভাবে ধরো। দুনিয়ার সব কিছু ছাড়বা, নামাজ ছাড়া যাবে। আরো জোরে বলেন না। নামাজটারে ঠিক করে নেন, আল্লাহর কসম আপনার ব্যবসা ঠিক হয়ে যাবে। নামাজটা ঠিক করে নেন, ফ্যামিলির মধ্যে আল্লাহ রহমত দিবে। নামাজটা ঠিক করে নাও, আল্লাহ সব জায়গায় বরকত দিবেন। ওরে বান্দা, ভালোভাবে ওয়াদা কর, নামাজটা ছাড়বো না, নামাজের হেফাজত করব। 2 নম্বর বান্দা, অনর্থক কাজে সময় নষ্ট করব না। মুমিন বান্দা অনর্থক কাজে সময় নষ্ট করতে পারে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নামাজ ভালোভাবে আদায় করে বান্দা নিজের জীবনটাকে অনর্থক কাজ থেকে হেফাজত করে আল্লাহর তৈরি জান্নাত কামাইবার তৌফিক দান করে।
করে। যেই মুমিন আল্লাহর গোলাম নামাজের মধ্যে বিনয়ী হয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নাকি অনর্থক কাজ থেকে নিজেকে হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঠিকমতো যারা যাকাত আদায় করে দেয়, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানটাকে যারা হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ এরপরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত যারা রক্ষা করবে, ওয়াদা যারা রক্ষা করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনে আল্লাহ মুমিন বান্দার 11টা আয়াতের মধ্যে আল্লাহ 7টা গুণের কথা উল্লেখ করেন। যে আল্লাহর বান্দার মধ্যে 7টা গুণ চলে আসবে, হযরত আয়েশা বলেন জান্নাতে আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। একজন মুমিন বান্দা 7 গুণওয়ালা যদি হয়, আল্লাহ এই 7 গুণের বদৌলতে তাকে জান্নাতুল ফেরদাউসের মাকামে আল্লাহ পৌঁছায় দিবে। আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা রাহমাতুল লিল আলামিনকে দেখতে চাও, নবীর জীবন যদি তালাশ করো তাহলে এই 7 গুণের দিকে তালাশ করে 7 গুণ দেখতে পারো। আমার নবীর জিন্দেগি আল্লাহ সূরা মুমিনুনের 7টা গুণে উল্লেখ করে দিয়েছে। আল্লাহর নবী কোরআনের বাস্তব নমুনা। কেউ যদি বলে কোরআন মানব কিন্তু নবী মানবে না, সে কোনোদিন মুমিন না। কারণ কোরআনের বাস্তবিক প্র্যাকটিস হলো আল্লাহর পয়গম্বর। আর কেউ যদি বলে আমি পয়গম্বরকে মানব কিন্তু আমি হাদিস মানব, পয়গম্বরকে মানব না, আমি পয়গম্বরকে মানব, আমি রাসূলের সাহাবীদেরকে মানব না। রাসূলের হাদিস এটা হলো বাহ্যিক অবস্থা, রাসূলের এই হাদিসগুলোর প্র্যাকটিস হলো সাহাবায়ে কারাম। কেউ যদি হাদিস মানে রাসূলের সাহাবীদেরকে না মানে, ওই লোকটাও গোমরাহ, ওই লোকটাও বিভ্রান্ত। এজন্য দেখবেন এক শ্রেণীর মানুষ আছে আহলে কোরআন, এদের যেই সর্দার একেবারে ক্লিন শেপ, সে নাকি আহলে কোরআন। আহলে কোরআন মানুষ হতে পারে না, কারণ কোরআনের ব্যাখ্যা হলো রাসূল। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ব্যাখ্যাই হলো নবী। কেউ কোরআন মানবে নবী মানবে না, সে মুমিন হতে পারে না। কেউ হাদিস মানবে কিন্তু সাহাবীদেরকে মানবে না, সেও মুমিন হতে পারে। যেমন আহলে হাদিস, আহলে হাদিসের ভাইরা হাদিস মানতে চায়, তো হাদিসের প্র্যাকটিস করেছেন সাহাবায়ে কেরাম। রাসূলের হাতে ধরে ধরে কোন হাদিস কোন সময়ে কিভাবে আমল করতে হবে এটা মানছেন সাহাবায়ে কেরাম। কোন হাদিসের উপর সাহাবীদের আমল ছাড়া ওই হাদিস গ্রহণযোগ্য হয় না। আল্লাহ আমাদেরকে 2টা জিনিস দিয়েছেন। এক হলো আল্লাহর কোরআন, আসমান থেকে নাজিল হয়েছে আল্লাহর কোরআন। শুধু আল্লাহ কোরআন নাজিল করেন নাই,
কোরআন নাজিলের পাশাপাশি পয়গম্বর পাঠাইছেন। কথা বলেন না কেন? আল্লাহ কিতাবুল্লাহ নাজিল করার পর রিজালুল্লাহ, আল্লাহ বলেন কিতাবুল্লাহ মানবা, রিজালুল্লাহ মানবা না, কোনোদিন হতে পারে না। কোরআনের আদর্শের নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন পয়গম্বরকে। পয়গম্বর দুনিয়াতে নাই, পয়গম্বরের আদর্শে উলামায়ে কারাম যারা নবীর অনুসরণ করে তারা দুনিয়াতে আছে। বান্দা ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে কোরআন একমাত্র কিতাব যার অনুসারী আছে। ইহুদি ধর্মের দিকে তাকাইয়া দেখো, ইহুদি ধর্মের কিতাব আছে বান্দা, কিন্তু কিতাবের অনুসারী নাই, বরং তাদের ধর্মের গুরুরা সবচাইতে বড় বাটপার। সমস্ত ধর্ম ইহুদি খ্রিস্টান বলেন, ওদের ধর্মের মধ্যে অবস্থা হলো এমন, ওদের ধর্মের যেই গুরু যাদেরকে মানবে তারা ওদেরকে বুঝাবে তো দূরের কথা, খারাপ কাজ যা আছে তারা এক ধাপ বেশি অগ্রসর। ঠিক কিনা বলেন? এরা বেশি অগ্রসর। জিনা হারাম, এটা ইহুদি ধর্মের তাওরাত কিতাবেও আছে। অথচ এই জিনা ইহুদি ধর্মের যেই গুরু ঠাকুররা আছে এরা সবচাইতে বেশি করে। ঠিক কিনা বলেন? আমাদের ধর্মে তালাশ করে পাবেন না। আমাদের ধর্মটা আল্লাহ এত সুন্দর রেখেছেন। ইসলাম ধর্ম পৃথিবীর কোন ধর্মই অস্তিত্ববিহীন হয়ে গেছে, একটাই কারণ, সেটা হলো তাদের কিতাব আছে বটে, সেটাও বিকৃত, কিন্তু তাদের কিতাবের প্র্যাকটিসকারী কেউ নাই, কিতাবের অনুসারী কোনো ভালো কোনো ব্যক্তি নাই, আদর্শ কোনো ব্যক্তি নাই। আমাদেরকে একদিকে আল্লাহ কোরআন দিয়েছে, কিতাব দিয়েছে, অন্যদিকে কিতাব যারা অনুসরণ করে মানে তাদেরকেও আমাদের সামনে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সরাসরি কোরআন বুঝতাম না, হাদিস বুঝতাম না, কিন্তু আল্লাহ আমাদের সামনে এই যে উলামায়ে কেরাম, তাদেরকে পাঠায় দিয়ে আল্লাহ আমাদেরকে কত বড় মেহেরবানি করেছে। আল্লাহ বলেন কিতাবুল্লাহ, 2 নম্বর রিজালুল্লাহ। একদিকে আল্লাহর কোরআন মানবা, অন্যদিকে পয়গম্বরের হাদিস মানবা। আল্লাহর কোরআন মানো কিন্তু পয়গম্বরের হাদিস মানো না, কোনদিন বান্দা আদর্শ মানুষ হতে পারে না। কারণ রাসূলের এই 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয়। রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগি, আল্লাহর নবীর এই কথাগুলোর উপর সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছে, উম্মত সেটা দেখে দেখে আমল শিখেছে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন, পয়গম্বরের জীবন জানো, আমার নবীর জীবন হলো সূরাতুল মুমিনুনের দিকে তাকাও। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ 11টা আয়াতের 7টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই 7 গুণ আমার নবীর জীবনের গুণ। আমার নবীর জীবনে এই গুণগুলো আল্লাহর পয়গম্বর আমার নবী এই গুণগুলোর উপর আমল করেছেন। কেউ যদি আমল করতে পারে সোজা জান্নাতুল ফেরদাউসের মালিক। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। এরে আল্লাহর বান্দা তাকায় দেখ, ইহুদি খ্রিস্টানেরা সফল কাম না, বৌদ্ধরা সফল কাম না, হিন্দুরা সফল কাম না। আল্লাহ বলেন টাকাওয়ালারা সফল কাম না, গাড়িওয়ালারা সফল কাম না, দুনিয়ার সম্পদশালীরা সফল কাম না। আল্লাহ বলেন একমাত্র একমাত্র সফল কাম হলো যারা মুমিন বান্দা, যাদের দিলে ঈমান আছে। এরে আল্লাহর বান্দা তাকায় দেখ,
হযরত বিলাল টাকা পয়সা তেমন কিছুই নাই, অথচ বেলালের দিকে তাকাইয়া দেখ, বেলালকে দেখিয়া আমিরুল মুমিনিন ওমর দাঁড়ায় গেছে, বলে সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। যেই বেলালকে আবার আতাক সাইয়্যিদ আবি বকর, আমাদের আরেকজন সর্দার আবু বকর সিদ্দিক যাকে আজাদ করে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, যেই বেলাল দেখতে গায়ের রং সাদা না, গায়ের রংটা কালো, বংশের দিকে তাকায় দেয় গোলামের বংশ, কিন্তু আল্লাহ বেলালকে কত দামি বানাইছেন, একমাত্র বেলাল হলো মুমিন বান্দা। যেই মুমিন বান্দা এমন সফল কাম, রহমতের নবী বেলালের বাড়ির পাশ দিয়া হেঁটে যান, ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার মা বাবা, আল্লাহ তাআলা তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন, একটু ধৈর্য ধারণ কর। ও বেলাল, ও বেলালের মা বাবা, যদি একটু ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বিনিময়ে তোমাদেরকে দিবে জান্নাত। যেই নবীর জবানে বেলালের ব্যাপারে জান্নাতের ঘোষণা হয়, আমাকে একটু বলেন তো সেই বেলাল কি সফল কামনা? কথা বলে না। এরে আল্লাহর বান্দা, কেমন দামি বেলাল। নবী বলেন, রে বেলাল, তুমি মক্কার মদিনার রাস্তা দিয়া অলিগলিতে হাঁট, কিন্তু মালিক রে কেমন রাজি করেছো। ও বেলাল, তোমার খরমের আওয়াজ আমি আরশে আজিমে শুনতে পাই। বেলাল যদিও দেখতে কালো, কিন্তু ইমানের দৌলত বেলাল এমন ভাবে ভিতরে হাসিল করেছে। বেলাল এই দুনিয়াতে হাঁটে, কিন্তু বেলালের খরমের আওয়াজ আমার মালিকের দরবারে পৌঁছে যায়। قد أفلح المؤمنون, আল্লাহ বলেন মুমিন সফল কাম। কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন ওই মুমিন বান্দা, যেই মুমিন বান্দা নামাজ আদায় করবে বিনয়ের সাথে, একাগ্রতা মনের সাথে, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন সূরাতুল বাকারায়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যাইবে, তখন বান্দা এমন ভাবে নামাজে দাঁড়াইয়া যাও, তুমি মনে করবা তুমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছো বিনয়ের সাথে। হাত পা গুলো বান্দা নাড়াচাড়া করিও না, একেবারে রবের সামনে দাঁড়াইবা, কারণ তুমি চিন্তা করবা তোমার সামনে কাবা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বলেন, ও নবী, হেরামের দিকে, হারামের দিকে, বাইতুল্লাহর দিকে মুখটা করে নাও। আমি যখন কিবলার দিকে মুখ করেছি, আমি পশ্চিম দিকে মুখ করি নাই, বরং আমি কাবার দিকে মুখ করেছি, আমার আল্লাহর ঘোষণা। যদিও আমি সামনে দেখি দেয়াল, মসজিদের দেয়াল, কিন্তু এটা মসজিদের দেয়াল না। আল্লাহ বলে, বান্দা পারলে তো সারাদিন কাবার সামনে পড়ে থাকতা। এগুলো সবগুলো হলো কাবার শাখার প্রশাখা। যারা এখানে বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়াইবে, তারা যেন কাবার সামনে দাঁড়ায় গেল। আর সারা বছর নামাজ না পড়া বছরে একবার মনে করবেন আমি কাবায় গিয়া লাব্বাইক বলবো, সব গুনাহ মাফ। মানুষ মনে করবে আমাকে হাজী সাহেব।
যেই বান্দা নামাজের সাথে যার সম্পর্ক নাই, 1000 বার হজ করলেও তার কাজ হবে না, ঠিক কিনা বলেন? ওই মানুষটা হজ করবেও মানুষের টাকা দিয়া, হজ করবেও জুলুমের টাকা দিয়া। যেই বান্দা পরের হক নষ্ট করে হজ করবে, হজ্জে বাইতুল্লাহ করবে, ওর হজ কবুল হবে না। আর সামর্থ্য নাই, কিন্তু বান্দার মনের মধ্যে তো আশা আছে। এই বান্দা যখন প্রতিদিন মসজিদে আইসা দাঁড়ায় যাবে, কাবার দিকে মসজিদে কিবলামুখী হয়ে দাঁড়ায় যাবে, এই কিবলা সরাসরি কাবার দিকে মুখ হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন হঠাৎ তাকায় দেখতে পান একজন সাহাবী, কোন সাহাবী হয়তো তার নাকের ময়লাটা সামনের দেয়ালের মধ্যে লেগে আছে। ফাতাগাইয়াযা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি কাজ করলা তোমরা? তোমরা জানো না যখন দাঁড়ায় যাও তখন তোমরা একা দাঁড়াও না, হিয়ালা হিয়ালা রাসূল, হিয়ালা তোমাদের সামনে আল্লাহ তাআলা যেন তোমাদের সামনে হাজির। তুমি মনে করেছো দেয়ালের সামনে তুমি দাঁড়াইয়াছো, মালিক বলে না, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি, আমি তোর দিকে তাকাইয়াছি, তোকে দেখতে পাই। তুমি যেন কাবার দিকে দাঁড়াইয়াছো, তুমি যেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়াছো, আহকামুল হাকিমিন আল্লাহর সামনে দাঁড়াইয়াছো। কেমন ভাবে দাঁড়ানো দরকার, কেমন ভাবে দাঁড়ানো দরকার। যখন দাঁড়ায় যাইবার সম্পূর্ণ মনটা নামাজের মধ্যে দিতে হবে, কারণ মনে করতে হবে নামাজ থেকে মনটা দূরে সরায় নেওয়ার জন্য স্পেশাল কিছু শয়তান আছে, শয়তানের একটা দল, ওই দলের দায়িত্ব হলো বান্দা নামাজে দাঁড়ায় গেলে ওর মনটা নিয়ে নিবা। এই জন্য আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় যাও, প্রথমে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়। কারণ পয়গম্বর নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে তাকবীর বলতেন। যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবেন, মনে মনে খেয়াল করবেন আমার পিছনে সব কিছু বাতিল, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু পেছনে, দুনিয়ার সব কিছু পেছনে, আমি মালিকের সামনে হাজির। মালিক আমার সামনে দাঁড়ায় আছে, আমি মালিকের সামনে দাঁড়ায় আছি, মালিকের সাথে কথা বলার মতো সুযোগ আমার হয়ে গেছে। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে থাকে। এরে আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, যখন নামাজে দাঁড়াইয়া গেছো, নামাজে দাঁড়ায় যাওয়ার পর বান্দা এমন ভাবে নামাজ আদায় করো, রুকুটা সুন্দর ভাবে করো, রুকু থেকে সুন্দর ভাবে উঠো। পয়গম্বর বয়ানে বসে আছেন, একজন সাহাবী আসিয়া পয়গম্বরকে দিলেন সালাম। নবী বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তাড়াতাড়ি আবার নামাজ পড়ে আসো, কারণ তোমার নামাজটা হয় নাই। সাহাবী নামাজ পড়ে এসে নবীর সালাম দিয়েছিলেন। নবী বলেন, আবার যাও, নামাজটা তুমি পড়ে আসো। সাহাবী দ্বিতীয়বারও নামাজ আদায় করতে যান। দ্বিতীয়বারও নামাজ আদায় করার পরে তৃতীয়বার আইসাও নবীরে দিলেন সালাম। নবী বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তাড়াতাড়ি যাও, তোমার নামাজটা হয় নাই, নামাজটা ভালোভাবে পড়ে আসো। এবার সাহাবী ডাক দিয়া বলেন, মা উহসিনু গায়রা যালিক, ওগো মায়ার নবী, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না। আল্লাহর নবী আমারে নামাজ শিখায়া দেন,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা কুমতা ইলাস সালাহ, ওরে বান্দা যখন নামাজের দিকে দাঁড়ায় যাইবা, নামাজের নিয়ত করবা, তখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবা। এরে বান্দা ফাকরা মা তায়াসসার, তোমার যা কিছু মনে চায়, যেখান থেকে মনে চায় বান্দা তুমি তেলাওয়াত করবা। সুম্মার কা, এরপরে তুমি রুকু করবা, রুকু করার পরে তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পরে এমন ভাবে দাঁড়াইবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, ভালোভাবে দাঁড়াইবা, এমন ভাবে না যেন কোন রকম দাঁড়াইছো হুজুর তাড়াতাড়ি সেজদায় যান। যদি রুকু থেকে ভালোভাবে দাঁড়ানো না হয়, তাহলে তোমার এই নামাজ হবে না। কারণ রুকু থেকে ভালোভাবে দাঁড়াইতে হবে বান্দা। অনেকে রুকু থেকে উঠার পর অথবা রুকুতে গিয়া যদি কাশি দেয়, ইমাম সাহেবকে বোঝায় তাড়াতাড়ি হুজুর সেজদায় যান। এরে বান্দা যদি এমন হয়, এই কাশিটা যদি ইচ্ছাকৃতভাবে হয়, নামাজ থাকবে না যাবে? আরো জোরে বলেন। এবার নবী বলেন তুমি সেজদায় যাইবা, সেজদায় যাওয়ার পর সুম্মার ফারাসাক, ভালোভাবে বসবা, হাত্তা তাতমা ইন্না জালিসা, ভালোভাবে তুমি সুন্দরভাবে বসবা, এমন না তুমি বসার আগে আবার চলে গেছো। যদি বসার আগে চলে যাও, তাহলে সেজদা কিন্তু দুইটা হবে না, একটা হবে। কয়টা? আরো জোরে বলেন। এমন স্পিরিট নামাজে মনে হয় যে ট্রেন ছেড়ে দিতেছে। এক লোক ট্রেনে দৌড়ায়, ভাই কই যাস? দৌড়াস কে? ও ভাই আমার একটু ঢাকা তাড়াতাড়ি যাইতে। ট্রেন কি কমলাপুর না গেলে যাইতে পারবে? কথা কয় না, কথা কয় না। এক তাড়াহুড়া তো নিজে করেই করে, ইমামের সাথেও তাড়াহুড়া করে। কথা বলেন আছে না নাই? ইমামের সাথে যদি কেউ তাড়াহুড়া করে, এর হালত তো ব্যাককলের মতো, দৌড়াইতেছে ট্রেনের মধ্যে, তাড়াতাড়ি ঢাকায় যাবে। ইমাম সাহেব সালাম না ফিরালে কি আপনি নামাজ শেষ হবে? কথা বলেন, কথা বলেন। ইমামের সাথে যখন নামাজ পড়ব, এই যে নামাজ, আমরা রুকুতে যাইতেছি উঠতেছি, কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ করব, উঠা দাঁড়াবো, রব্বানা লাকাল হাম সুন্দরভাবে। উঠার আগেই যদি বসে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। সেজদায় গেলাম, 3 বার তাসবিহ কমপক্ষে পড়ব, সেজদা থেকে উঠা বসবো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আরো বড় দোয়া আছে, কমপক্ষে এতটুকু পড়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু অন্তত পড়া। এতটুকু না পড়েন, আপনি কিছুই না পড়েন, কিন্তু আপনার তো বসতে হবে, ধীর স্থির ভাবে বসতে হবে, বুঝায়েত করে যেতে হবে। রাসূল 1 রাকাত নামাজ দেখাইলেন, একেবারে দাঁড়ানো থেকে নিয়ে সেজদা পর্যন্ত রাসূল 1 রাকাত দেখায়া বলেন, ও সাহাবী, তুমি বাকি নামাজটা এমন ভাবেই পড়ে নাও, তাহলে আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবে। বছরের পর বছর হয়ে যায়, নামাজ আমরা শিখতে চাই না। সাহাবীরা কিন্তু নবীর কাছে নামাজ শিখেছেন। হুজুর আমার রুকুটা হয় কিনা, আমার সেজদাটা হয় কিনা, আমার সূরাটা ঠিক আছে কিনা, সহিভাবে হচ্ছে কিনা। 4টা সূরা ফাতিহা সহ 5টা সূরা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, কারণ নামাজ 4 রাকাত হয়ে থাকে। সূরা ফাতিহা সহ 5টা সূরা প্রতিটা মানুষের শুদ্ধভাবে তেলাওয়াত করা জরুরি, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখায় দিয়েছেন সাহাবীকে। রাসূল বলেন, এইভাবে যদি নামাজ পড়ো, তাহলে তোমার নামাজ কবুল হয়ে যাবে, আর এই নামাজের বিনিময়ে আল্লাহ একমাত্র জান্নাত দিয়ে দেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, মুমিন বান্দার 2 নম্বর গুণ, মুমিন বান্দা কোন সময় অনর্থক কাজ করবে না।
অনর্থক কাজের ধারে কাছেও বান্দা যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, কোনদিন অনর্থক কাজ বান্দা করবে না। এরে আল্লাহর বান্দা, ওয়া ইযা মান্নু বিল্লাহি মান্নু কিরামা, আল্লাহ বলেন মুমিন বান্দা অনর্থক কাজের পাশ দিয়ে গেলে হেঁটে চলে যাবে, সেখানে বসবে না। এরে বান্দা, গানের অনুষ্ঠান চলতেছে, ওই গানের অনুষ্ঠান বলো তো এটা অনর্থক না ভালো কাজ? ভালো কাজ। আরো জোরে বলেন। ক্যারাম বোর্ড খেলা এটা অনর্থক না ভালো কাজ? কথা বলেন না কেন? তাস খেলা এটা অনর্থক না ভালো কাজ? এরে বান্দা, কেউ যদি লুডু খেলে এটা ভালো কাজ না অনর্থক কাজ? দোকানের দিকে তাকাইয়া দেখ, এখনো তালাশ করলে দেখা যাবে অনেক চায়ের হোস্টেলে, অনেক দোকানে বসে বসে আল্লাহর বান্দারা এখনো বসে বসে লুডু আর তাস খেলতেছে, ঠিক কিনা? কপাল খারাপ আমাদের। কথা বলেন না কেন? আমাদের বদনসিব, জুমার দিনও দেখি আফসোস, দোকানে বৈশা লুডু খেলতেছে, দোকানে বৈশা তাস খেলতেছে। আরে তোমারে তো তাসের জন্য পাঠায় নাই আল্লাহ, তোমারে লুডুর জন্য পাঠায় নাই। তুমি তো ছিলা সেরা মানুষ, তোমার জীবন তুমি হায়ওয়ান জানোয়ার বানায় দিছো, ঠিক কিনা বলে? হায়ওয়ান জানোয়ার তো আল্লাহ আমাকে বানায়নি। ওর জান্নাত নাই, ওর জাহান্নামও নাই। আল্লাহ আমাদেরকে পুরস্কার রেখেছেন, তিরস্কারও রেখেছেন, ঠিক কিনা জোরে বলে? মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন অনর্থক কাজের সময় কাটায় দিচ্ছ, দিনের পর দিন তোমার চলে যাচ্ছে, ফজর যায়, যোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, দৈনিক 5 বেলা মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাকতেছে। তোমার মনের মধ্যে একটু চিন্তা হয়, ওরে বান্দা, তোমার বন্ধু যদি একটা মিস কল দেয় তুমি পেরেশান হয়ে যাও, কেন আমি কলটা ধরতে পারলাম? কিন্তু আল্লাহ ডাক দিয়া বলি, ও গোলাম, আমি আল্লাহ মিস কল দেই না, বরং আমি আল্লাহ দৈনিক 5 বেলা ডাইরেক্ট কল আমি আল্লাহ তোমাকে দেই। আমি আল্লাহ ডাকতে থাকি, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো বান্দা। বান্দা তুমি খেলায় লিপ্ত আছো, গল্পতে লিপ্ত আছো বান্দা। অথচ সাহাবায়ে কেরামের হালত ছিল দুনিয়ার সব কিছু ফালায়া যখন আজানের আওয়াজ হইতো দৌড়ায়া মসজিদে চলে যাইতো। কারণ বান্দারা চিন্তা করত, যখন আজানের আওয়াজ আসছে আমার কল্যাণ তো মসজিদেই আছে, আমার ব্যবসায় বরকত মসজিদেই আছে। বান্দা ও মুমিন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ও বান্দা সফলকাম মুমিন, যেই বান্দা নামাজ ঠিক মতো আদায় করবে তিনি সফলকাম মুমিন। ওরে বান্দা, নামাজটা যদি ঠিক হয় তোমার ব্যবসায় তুমি সফল হইবা, নামাজটা যদি ঠিক হয় তোমার জীবনে তুমি সফল, নামাজটা যদি তোমার ঠিক হয় তোমার সন্তানটাও মানুষ হয়ে যাবে, নামাজটা যদি ঠিক হয় তোমার স্ত্রীও দেখবা ঠিক হয়ে যাবে, নামাজটা যদি ঠিক হয় আল্লাহ তোমার কবর ঠিক করে দিবে। ওরে বান্দা তাকায়া দেখ, হাসরের ময়দানে ফুলসিরাতের রাস্তা কত কঠিন। রহমাতুল্লিল আলামিন বলেন রাস্তাটা হবে হীরার চাইতে ধার, চুলের চাইতে চিকন। 30 বছর সময় লাগবে বান্দা এই রাস্তাটা পার হইতে। ওরে বান্দা, তুমি মসজিদে আসতে চাও না, সপ্তাহে একদিন তাও বান্দা আসতে চাও না, ফজর পড়ো না, যোহর পড়লে আসর পড়ো না, আসর পড়লে বান্দা মাগরিবে আসো না। তোমার নামাজের গতি যেমন হবে হাসরের ময়দানে ফুলসিরাতের রাস্তায় পার হওয়াও কিন্তু তেমন হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।